হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি, সেটা হচ্ছে আজকে 1 জানুয়ারি। তো সেটার জন্যই আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো বাড়ির থেকে ভিডিওটা করে উঠতে পারিনি, তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। কারণ সকাল থেকে আকাশটা খুব মেঘলা ছিল আর ঠান্ডাও ছিল, অনেকটা কুয়াশা। তো যার জন্য ভেবেছিলাম যে আজকে ঘুরতে বেরোবো না, কিন্তু আমার বরের তো বের হতেই হবে, যার জন্য ওর জন্যই বেরোলাম। নাহলে আজকে আমি বের হতাম না, কারণ এত ঠান্ডার মধ্যে না আমার ঠিক ঘুরতে যাওয়ার ইচ্ছেটা নেই। কারণ এখন যেহেতু তাও মোটামুটি একটু রোদ উঠেছে, যার জন্যই পরে ভাবলাম তাহলে বেরোনো যাক। কারণ রোদ না উঠলে আমি বের হতাম না। আর রোদ তো এখন উঠেছে, ঠিক আছে, এখন হয়তো যাবো ভালো ভালো, কিন্তু ফেরার পথে তো ঠান্ডা লাগবে প্রচণ্ড। কারণ যেহেতু 2-3 দিন যাবৎ ঠান্ডাটা ভালোই পড়ছে আমাদের এখানে। তো তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে একটু কমেন্টে জানিও আমাকে। কিন্তু আমাদের এখানে 2-3 দিন যাবৎ ঠান্ডাটা ভালোই পড়েছে। তো যাচ্ছি হচ্ছে আমরা রসিকবিল। বেশি দূরের রাস্তাতে যাব না, কারণ যেহেতু ফেরার ব্যাপার আছে, আর যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছি আমরা। তো এখন আমরা মোটামুটি চলে এসেছি তিস্তা ব্রিজে, সরি তোরসা ব্রিজে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা চলে আসলাম এখন বানেশ্বরে। মানে আমরা যাবো যেহেতু রসিকবিল, তো রসিকবিল যাওয়ার পথেই তোমার বানেশ্বর মন্দির পড়ে, শিব মন্দির। তো সেখানেই আমরা এসেছি। তো অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম, কিন্তু আসতে পারিনি। একসময় তো প্ল্যান করেছিলাম, কিন্তু সেই সময় যেহেতু বৃষ্টি ছিল আসতে পারিনি। তো আজকে যার জন্য ভাবলাম যে এখানে অল্প ঘুরেই যাই। দেখতে পাচ্ছ এই যে কচ্ছপ, তো এখানে তো কচ্ছপ আছে অনেক। তো এটা দেখার জন্যই আমি মেন এসেছি, আর মন্দিরটা দেখার জন্য। আর মন্দিরে তো আজকে প্রচুর পরিমাণে ভিড়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা পরিমাণে ভিড়। মানে সবাই যেহেতু আজকে সোমবার, তাই সবাই এখানে মন্দিরে এসেছে শিবের মাথায় জল দেওয়ার জন্য। তো এখানে প্রচুর ভিড় রয়েছে। তো আমরা তো আর মন্দিরে যাব না, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো অন্য কোনো এক সময় আসবো, যখন আমরা মানে পুজো দেওয়ার জন্যই আসবো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় কচ্ছপ। ভিডিওতে অতটা তো বড় আসেনি। তো এটা হচ্ছে সেই মন্দিরটা। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, তোমাদেরকে আমি দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। যতটুকুনি মন্দিরের ভেতরে আছে অতটুকুই দেখাচ্ছি, কারণ বাইরেটুকু তো আর আসবে না। তো মন্দিরের ভেতরটাই তোমাদেরকে আমি দেখালাম। মানে আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। মানে প্রচুর পরিমাণে ভিড়। এতটা মানে রাস্তার অনেকটা বাইরে থেকে লাইন রয়েছে আজকে। তো আমরা গেলাম ভেতরে, ওখানে একটুখানি ঘুরে ঠাকুর প্রণাম করে চলে আসলাম। তো অন্য কোনো এক সময় আসবো, ইচ্ছা আছে আসার পুজো দেওয়ার জন্য। তো আসবো, তো আজকে তো আর হবে না। তো এখানে যেতে যেতে ট্রেন ক্রসিং পড়েছে, তো আমরা যার জন্য একটু দাঁড়ালাম। তো একটা ট্রেনও চলে গেল। তো যাচ্ছি রসিকবিল যেহেতু। তো যেই রসিকবিলটা খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে, মোটামুটি তোমার 2.5 ঘন্টার মতো লাগে। আর যেহেতু ঠান্ডার দিন, সেহেতু বাইক তো জোরে চালানো যাবে না। আর এখানে একটা জায়গা, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, জায়গাটা এতটা সুন্দর, তোমরা যদি নিজে না আসো তাহলে বুঝতে পারবে না। মানে আমি ভাবতে পারিনি জায়গাটা এতটা সুন্দর। মানে খুবই ভালো লাগছিল। এদিকে তোমার পিকনিক খাচ্ছিল কম বেশি সবাই। এখানে কোনো স্পট না, এটা এমনিতেই বুঝতেই পারছো যে সামনে কোনো নদী, জল এরকম থাকলেই তো সবাই পিকনিক খায়। আর আশেপাশে যেহেতু বাড়ি যাদের, তারা তো মোটামুটি কাছাকাছি পিকনিক খায়। আর আমাদের বাড়ির এখানেও যেমন একটা পিকনিক স্পট রয়েছে। তো মানে অল্পজন বা মানে হুট করে প্ল্যান হলে আমরা সেখানেই চলে যাই। সবসময় তো দূরে আসা সম্ভব হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই গাড়ি রয়েছে। তো আসার সময়ও ছিল। তো এখানে সবাই রান্না করে পিকনিক খাচ্ছে, আর আমরাও যাচ্ছি। তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু এখন পিকনিক সিজন বা ঘোরার সময় এটা এখন, তো মোটামুটি কম বেশি অনেক জায়গাতেই আমরা যাব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। তো ওই দিকটাতে আমি দেখাচ্ছিলাম ওই দিকটাতে কি রয়েছে। জানি না, ওদিকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, কিন্তু জায়গাটা তো আমার দারুণ লেগেছে। তো আসার সময় আরও সুন্দর লাগছিল। তো আমি ওকে বলছিলাম যে জায়গাটা এত সুন্দর। ও বলে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। মানে নিজেরা আসলে নিজেরা ফিল করতে পারবে। তো তারপরে এখানে জানি না এগুলো কি গাছ রয়েছে, অনেক মানে ফাঁকা অনেক গাছ রয়েছে, অনেক কুল গাছ রয়েছে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুলও হয়েছে। নিজের জায়গা হলে মনে হচ্ছিল কি যে একটুখানি দাঁড়িয়ে কুল কটা পাকা কুল পেড়ে নিই তো, মানে এরকম একটা ব্যাপার। মানে আমার কুল খেতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে না, ভালো লাগে। তো যাচ্ছি এখন, দেখি যেতে যেতে কটা বাজে না বাজে। কারণ যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছি না আমরা, তার জন্য আর মানে সময়টা বেশিক্ষণ দিতে পারবো না আর ভেতরে, কারণ তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে আসতে হবে।
তো দেখতেই পাচ্ছ রাস্তাতে কত পরিমাণে ভিড়। তোমরা ভেতরটা দেখলে জাস্ট বুঝতে পারবে যে এখানে আজকে কি পরিমাণে ভিড় হয়েছে। আসলে আমরা গুগল ম্যাপ দেখে এসেছিলাম। তো আমরা একটা অন্য রাস্তাতে চলে গেছিলাম, মানে অন্য রাস্তা ঠিক না, মানে আমরা যেহেতু রসিকবিল বলে সার্চ করছি, তো যে জায়গাটাতে নিয়ে গেছে ওখানে না কিচ্ছু নাই। মানে কিচ্ছু নাই বলতে কিচ্ছুই নেই। মানে আমরা না গিয়ে জাস্ট ভাবছি যে এখানে আমরা কোথায় আসলাম? এখানে তো কোনো পিকনিক স্পট বা কোনো কিচ্ছু তো নেই আশেপাশে, কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আমরা ওখানকার একটা মানে লোককে জিজ্ঞাসা করলাম যে এখানে রসিকবিলটা কোথায়? তো উনি আবার বলল কি, তোমরা পুরোনোটাতে যাবে না নতুনটাতে যাবে? তো আমরা বললাম পুরনো নতুন সেটা তো বলতে পারছি না, বাট যেখানে সব কিছু আছে সেখানেই যাবো। তো পরে আমাদেরকে উনি বলে দিল যে এই রাস্তাটা দিয়ে যাও তো পেয়ে যাবে। আর আমরাও তোমার গুগল ম্যাপে সার্চ করতে হতো ইকো পার্ক দিয়ে, কিন্তু আমরা যেহেতু খালি রসিকবিল দিয়ে সার্চ করছি, তো যার জন্য আমাদের অন্য রাস্তায় নিয়ে চলে গেছে। তো তোমরা যদি কখনো রসিকবিলে আসো তাহলে মানে পার্ক লিখে সার্চ করো, না হলে এমন একটা জায়গায় নিয়ে চলে যাবে সেখান থেকে আবার রাস্তা খুঁজে পেতে খুব প্রবলেম হয়। তো আমরা এখন চলে আসলাম এখানে স্কুটিটা রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। তোমরা দেখলেই আজকে বুঝতে পারবে যে এখানে এত লোক এসেছে, এত লোক এসেছে, মানে ধারণার বাইরে চলে গেছে আমাদের। মানে এতটাও ভাবিনি যে এতটা লোক এখানে আসতে পারে। মানে এই জায়গাটাতে এতটা ভিড় হতে পারে। আগে যেরকম মানে খয়ের বাড়ি বা অন্যান্য স্পটে যে ভিড় হতো, আর আজকে আমি এখানে এসে দেখলাম যে এত পরিমাণে ভিড়। এখানে তোমার রয়েছে মানে সবকটা আলাদা আলাদা মানে বাগানে খোপ করে রাখা রয়েছে। এখানে মুরগি মানে যেখানে যেখানে আলাদা আলাদা পশু পাখি সবকিছুই রয়েছে। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো কোথায় কোথায় কি আছে না আছে। কিন্তু কয়েকটা খোপে গিয়ে দেখি যে কিছুই নেই, ওখানে শুধুমাত্র খোপটাই যা বানিয়ে রেখেছে। আর বাকিগুলো তো ছিল কম বেশি, একটা দুটো করে ছিল, বেশি ছিল না। তো তোমরা দেখো জায়গাটা, জায়গাটা খুব সুন্দর। যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। মানে ঠিক মতো সার্চ করে আসবে, না হলে আমাদের মতো অবস্থা হবে। আমরা যখন চলে গিয়ে মানে গেছি জায়গাটাতে আমরা গিয়ে ভাবছি আমরা কোথায় আসলাম? এখানে কি আদৌ কোনো স্পট আছে? তারপরে রাস্তাঘাটে লোকও সেরকম ছিল না, তাদের জন্য একে ওকে মানে খুঁজছিলাম যে কাকে জিজ্ঞাসা করবো, কে ঠিকমতো বলতে পারবে। আর অনেকেই গেছিলো, মানে আমাদের আগে পিছে অনেকেই ছিল। তো সবাই এই সবারই সেম অবস্থা হয়েছে, সবাই ওই রাস্তাটাতে চলে গেছে। তারপরে তো পরে লোককে জিজ্ঞাসা করার পর, ওখানকার স্থানীয় যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা আমাদেরকে বলে দিল। তো এখানে দেখতে পাচ্ছ এত বড় একটা ঘর, কিন্তু এখানে কিছুই নেই, এরকম ব্যাপার। মানে কিছু কিছু ঘরে আছে আর কিছু কিছু ঘরে নেই। তো এখানে তোমার কি বলছিল ওরা কুমিরের মানে বাচ্চা, কিন্তু জানি না ওটা আদৌ সত্যিকারের কুমিরের বাচ্চা নাকি কাঠের কুমিরের বাচ্চা সেটা বলতে পারবো না। আর ওদিকে দেখতে পাচ্ছ রয়েছে ঘড়িয়াল, না কি বলে আমি ঠিক নামটা জানি না। তো সবগুলো তোমার নদীর পাড়ে পাড়ে শুয়ে আছে। কত বড় বড় দেখতে পাচ্ছ, অনেকগুলো রয়েছে। আর আগেও আমরা দেখেছি। তো এখানেও রয়েছে, ওইদিকে সাইডে আরও একটা পুকুর রয়েছে, সেটার মধ্যেও রয়েছে। এগুলোকে আদৌ মানে রিয়েল নাকি ফেক সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ এগুলো না এক ফোঁটাও নড়ছিল না। রিয়েল হলে তো একটু না একটু নড়াচড়া করতোই, কিন্তু এগুলো না এক ফোঁটা নড়াচড়া করতে পারছিল না। যেন সবাই বলছিল এগুলোকে আদৌতেও রিয়েল নাকি ফেক। তো জানি না এখন রিয়েল না ফেক, কিন্তু যেহেতু দেখতে এসেছি দেখে নিই, রিয়েল হলেও হলো ফেক হলেও হলো। তো এখানেও দেখতে পাচ্ছ কিছু পাখি রয়েছে, পাখি না সরি এগুলো ময়ূর রয়েছে এখানে, দুটো ছোট ছোট ময়ূরের বাচ্চা। আর ওদিকে তোমার এই যে একটা পাখি, এই পাখিটা খুব সুন্দর, পুরো পাখিটা পুরো শরীরটা লাল রঙের। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইথন, এটা রিয়েল ছিল, কারণ এটাকে আমি নাড়াচাড়া করতে দেখছি, এটা নড়ছিল অনেকক্ষণ যখন দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানেও তো প্রচুর পরিমাণে ভিড় দেখার জন্য, তো একটু হালকা হালকা করে আস্তে আস্তে নড়ছিল, যার জন্য এটা হচ্ছে রিয়েল। আর এই দেখো লোক, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে। মানে দেখে যে কি মনে হচ্ছে নিজেও বুঝতে পারছি না, আমি এতটা ভিড় হয়তো আমি কোনো সময় দেখিনি। আমি 1st জানুয়ারিতে খুব বেশি পিকনিক বা ঘুরতে কখনো যাইনি। সত্যি কথা বলতে যেটা এত ঘোরাফেরা সবটাই আমার বরের জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ রসিকবিল মিনি জু লেখাই আছে। তো আগে তো আমি এতটা ঘোরাফেরা করতাম না, আর এইভাবে ঘোরাও হতো না কখনো আমার। কিন্তু এখন আমার বরের জন্য আমার অনেক ঘোরা হয়। মানে যবের থেকে আমি ওর সাথে রিলেশনে আছি, তো তখন থেকেই আমার কম বেশি ঘোরা হচ্ছে। কারণ আগে আমি এত জায়গা ঘুরতামও না, আমাকে আসলে নিয়ে যাওয়ার মতো সেরকম কেউ ছিল না। তো সেভাবে যেতামও না কোথাও। কখনো হয়তো টিউশন থেকে যদি স্যাররা নিয়ে যেত তাহলেই যেতাম, বাট আলাদা করে কখনো কোথাও যাইনি।
তো আমার বরের জন্য এখন আমার কম বেশি মোটামুটি অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে এখনও অবধি, এই 2-3 বছরে। তো আমরা এখন ওপরের ব্রিজটাতে আছি, আর নিচে তোমার রয়েছে বাঁশের ব্রিজ, আর ওপরেরটা তোমার লোহার ব্রিজ রয়েছে। মানে এত ভিড়, তো পুরো মানে ফোনটাও ধরে রাখতে ভয় লাগছিল যে কখন না ধাক্কা লেগে আমার ফোনটাই পড়ে যায়। তো যার জন্য বেশিক্ষণ আর ভিডিও করিনি, একটুখানি হালকা করে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, অনেকটা রিস্কে। কারণ যেহেতু এতটা পরিমাণে ভিড় রয়েছে, কখন না আমি পড়ে যাই আবার আমার ফোনটাই পড়ে যায়, আর ফোনটা পড়ে গেলে তো সব শেষ, আর কিচ্ছু দেখা যাবে না। তো তারপরে এখন পার করে চলে আসলাম। এখানে না 3টা চিতাবাঘ রয়েছে, যেটা তোমার নতুন এনেছে, কিন্তু চিতাবাঘগুলোকে আদতেও দেখতে পারবে কি না সেটা আমি বলতে পারছি না, কারণ আমরা নিজেরাই ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। ওখানে একটা চিতাবাঘ একটা গাছের উপরে ছিল, মানে কোথায় কোথায় ছিল মানে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। মানে আমরা দূরের থেকে হালকা উপরে দেখছি, আর তোমাদেরকে আর আমি কি দেখাবো, যতটা পারছি ততটা দেখিয়েছি। তো এখন আমরা চলে এসেছি নিচের ব্রিজটাতে বাসে, আর তারপরে আমাদের ফেরার পাল্লা, বাড়ি ফিরতে হবে। কারণ যেহেতু মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, বেশিক্ষণ তো লেট করতে পারবো না আমরা। তো এখন যাবো, গিয়ে হয়তো কোনোখানে একটুখানি হালকা খেয়ে তারপরে বেরিয়ে যেতে হবে। কারণ বেশি কিছু খাবো না এখন, যেহেতু মোটামুটি সন্ধ্যায় হয়ে গেছে, হালকার মধ্যেই কিছু একটা খেয়ে নেব। তো আমার বর তো পুরা স্পিডে হাঁটছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগবে যাওয়ার সময়। দেখছো সূর্যটা কি সুন্দর উঠেছে, একদম লাল হয়ে গেছে। ক্যামেরাতে অতটা লাল আসছে না, কিন্তু সামনে থেকে এতটা লাল টকটকা হয়ে গেছিলো সূর্যটা। আমার খুব সুন্দর লাগছিলো দেখতে দূরের থেকে, যেহেতু এখন বিকেলবেলা, ভালো লাগছিলো দেখতে। তো সামনেও আরও অনেক ঘুরতে টুরতে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে আরও প্রচুর 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 ভিডিও আসতে চলেছে। বিয়ে বাড়ি, মানে রাইস সেরেমনি, মানে আমাদের ফ্যামিলিতে এখন অনেক বিয়ে রয়েছে, বিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন যাবত যেহেতু আমি ভিডিও কমই দিচ্ছি, তো এরপরে খুব পরপর অনেকগুলো ভিডিও আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই। আর তারপরে আবার চলে আসলাম আমরা রেল লাইনে। তো তারপরে এখন এখানে এসেছি, এসে আমরা একটু রুটি তড়কা অর্ডার দিয়ে দিয়েছি, মানে এগ তড়কা। কারণ অনেকদিন থেকে তড়কা খাবো ভাবছিলাম, কিন্তু খাওয়া তো আর হয়ে উঠছিল না, কারণ যেহেতু আমাদের এদিকে ধাবা নেই। তো এদিকে এসেছি যেহেতু, খেয়ে নেই, আর রাস্তার মধ্যে হালকা ফুলকা জিনিস খেয়ে নিয়েছি। তো চলে যাব এখন বাড়িতে, বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা, খুব একটা দূরে নেই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটাকে লাইক করে দেবে। তো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।